আপনি কি জানেন এমন কিছু জাতিগোষ্ঠী পৃথিবীতে এখনো রয়েছে যারা পুরো জীবন কাটিয়ে দেয় পানির উপর? নদী, সাগর আর উপকূলই যাদের আসল ঠিকানা। এই জন্মগোষ্ঠীগুলোকে বলা হয় সি নোমাডস বা সমুদ্র যাযাবর, এবং এরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাস করে নৌকার উপর। মাছ ধরেই চলে জীবিকা, এমনকি রান্না বান্না, ঘুম ও পারিবারিক জীবন সবকিছুই চলে পানির বুকে ভাসতে ভাসতেই। এই সাগর ভিত্তিক জীবনের সবচেয়ে পরিচিত উদাহরণ হল দক্ষিণ পূর্ব এশিয়ার বাজাও জাতি, যাদের অনেকে সি জিপসিস নামেও চেনেন। এদের বেশিরভাগেরই কোনো জমি নেই, বাড়ি নেই, তাদের ঘর মানে নৌকা। এই নৌকা আবার সাধারণ নৌকার মতো নয়, বরং একে পুরো একটি ছোট বাসার মতো গড়ে তোলা হয়। সেখানে থাকে রান্নার চুলা, খাবার মজুত রাখার জায়গা, শোবার স্থান, এমনকি কখনো কখনো শিশুদের খেলার জায়গাও। এই জনগোষ্ঠী সাগরের ঢেউ আর আবহাওয়া পড়তে জানে বইয়ের চেয়েও ভালো। এই মানুষদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাদের শ্বাস ধরে রাখার ক্ষমতা। একজন বাজাও মানুষ 10 মিটার পানির নিচে প্রায় 10 মিনিট পর্যন্ত শ্বাস বন্ধ রেখে থাকতে পারেন। এরা কোনো অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন না, পুরোটাই শিখে ফেলেছেন প্রাকৃতিকভাবে। গবেষকরা দেখেছেন তাদের শরীরের গঠন পর্যন্ত ভিন্ন, বিশেষ করে প্লীহা আকারে বড়, যা রক্তে অক্সিজেন সঞ্চয় ক্ষমতা বাড়ায়, ফলে তারা নিঃশ্বাস ছাড়াই অনেক গভীর পানিতে গিয়ে মাছ ধরতে পারেন। এরা মূলত মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন, তবে মাছ ধরার পদ্ধতিও একেবারে প্রাকৃতিক। কোনো বড় নৌকা, জাল বা আধুনিক সরঞ্জাম নেই। এরা নিজেরা পানিতে নেমে হাতে তৈরি করা তীর, ধনুক বা বল্লম দিয়ে মাছ ধরে থাকেন। কখনো কখনো সাগরের তলার প্রবাল প্রাচীর বা গুহার মধ্যে ঢুকে সেখান থেকে বের করে আনেন অকল্পনীয় রকমের মাছ ও সামুদ্রিক প্রাণী। সেই মাছ তারা নিজেরা খান, কিছু বিক্রি করেন, আর বাকিটা শুকিয়ে রেখে দেন ভবিষ্যতের জন্য। তবে এই জীবনযাপন একেবারেই নির্ভর করে প্রকৃতির ওপর। সাগরে ঝড় হলে বা বড় জোয়ার এলে তাদের জীবনে নেমে আসে বিশাল বিপদ, তবুও তারা এই জীবন বদলাতে চান না। এমনকি অনেক বাজাও শিশু স্কুলেও যায় না, কারণ তারা নৌকাতেই শেখে কিভাবে মাছ ধরা যায়, কিভাবে ঢেউ পড়লে বুঝতে হবে সামনে ঝড় আসছে, কিংবা কোন সময় সাগরে নামা নিরাপদ। তাদের জীবনের প্রতিটি অভিজ্ঞতা পানির সঙ্গে, আর সেটিই তাদের শিক্ষার মূল ভিত্তি। এই সি নোমাড জনগোষ্ঠীর জীবন আজও বিশ্বের আধুনিক সমাজের জন্য এক বিস্ময়। প্রযুক্তি আর ইন্টারনেট যখন পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে গেছে, তখন এই মানুষগুলো নিঃশব্দে বিনা চাপে নিজেরাই নিজেদের মতো করে টিকে আছেন প্রাকৃতিক দক্ষতা আর সহনশীলতা দিয়ে। তাদের জীবন প্রমাণ করে সভ্যতা মানে কংক্রিটের দালান নয়, সামঞ্জস্য আর দক্ষতার মাধ্যমে প্রকৃতির সঙ্গে বেঁচে থাকার এক অনন্য চিত্র।